দিলে না? হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোমার ইচ্ছে পূরণ করলাম। হ্যাঁ, আমি মেয়ে আর মা দুই চেয়েছিলাম। সবকিছু মানুষের মনের মতন হয় না। আমার কথা দাও। কিন্তু আমার কাছে সময় কম। বলো। আমার দুর্ভাগ্য যে আমি একে মায়ের ভালোবাসা দিতে, কিন্তু তুমি তুমি বাবার সাথে সাথে একে মায়ের ভালোবাসা দিও। কথা দাও। কথা দিলাম। শোভা, আমার বন্ধু, আরে তুই আমার বোনের বিয়েতে যেভাবে পয়সা খরচা করেছিস না, সারা জীবন তোর কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, যেটি এত বোকা নয় যে তোর 999টা বোনের বিয়েতে জলের মতন পয়সা বাহাবে, বরং সময় এলে সুদে মূলে তা আদায় করবে। তা কি করে? এই যে তোর মিনিস্টার বন্ধুরা আর পুলিশওয়ালারা আমার হারামের খেয়ে গেছে না, ওদের সকাল অবধি হুঁশ আসবে না। তো আরে বানারসি দাস,
তোর বোনের পণের জিনিসের সঙ্গে আমার এই অমূল্য মূর্তিগুলো সকাল হওয়ার আগেই আমেরিকা পৌঁছে যাবে। এই জেডি ভাই, তুই বড় শয়তান তুই। আরে তুই তো আমার বোনকেও ছাড়বি না রে। সুযোগ এলে তোর মাটাকেও ছাড়বো না রে। মানে? মানেটা খুবই সোজা আমার ভোলা মাধব। যদি তোর মা বিধবা হতো তাহলে আমি আবার বিয়ে দিতাম আমেরিকাতে, যাতে করে ওর বিয়ের জিনিসের সঙ্গে এই দেশের অমূল্য মূর্তি পাঠিয়ে কোটি টাকা কামাতাম। কিন্তু জেডি, এই মূর্তিগুলো কারা কেনে? পিটার। Hi, Mr. Bandidas. Hello. আমাকে মাদার বলে? ডিজে সালা মাদর। আমার নাম বান্দার দাস নেই, বনারসি দাস। Oh, what's in the name? তুই খেল তোর গেম। Game? মানি মানি। Oh, yes, yes. এখনকার ফোন হতে পারে। দেখছি। হ্যালো, আমি 1-2-3 বলছি। বলো 1 2 3। আপনার সন্দেহ একদম ঠিক। আমি মিনিস্টার বেনারসি দাসের আসল চেহারা দেখেছি। যদি আপনি ওকে হাতে নাতে ধরতে চান তবে তাড়াতাড়ি মাড আইল্যান্ডে বাংলো নম্বর 19-এ চলে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ এখন? দেখছো না ছোট মেয়েটার এত জ্বর, আর বড় মেয়ে ও তো দূরে ওয়ার্কিং উম্যান হস্টেলে পড়ছে। আমি একে ডাক্তারের কাছে কি করে নিয়ে যাব? জানি আমি, কিন্তু এখানে সময় মতো না পৌঁছলে ও দেশের শত্রু আমার হাত থেকে বেরিয়ে যাবে। দেহে সবকিছু আছে, মেয়ে কিছু নয়। যদি তুমি দেশের স্বাধীনতার জন্য ত্যাগ করতে, তাহলে আজ এই কথা বলতে না। যাও না, আমি তোমাকে আটকাবো না। আমার মেয়ে। মা, শোনো, ওই সব মূর্তিগুলোকে সুটকেসে প্যাক করে বানারসি দাসের বোনের বিয়ের জিনিসের সঙ্গে ভিআইপি লঞ্চে রেখে দাও। হ্যাঁ, বিনা চেকিং এ পিটার সাহেবের দেশে পৌঁছে যাবে। Oh, what a brain. হ্যাঁ। তুমি চার্লস ব্রাজের ভাই তো নো? না, আমি ওর অন্য বাপের ছেলে। Oh, I see. I see. সি, You see. তুই সি। See. বানারসি দাস, ওর বোধহয় সুসু পেয়েছে। পায়খানা রাস্তাটা দেখি দাও তো বাবা। শুধু শুধু আমার নয়, তোমারও পাবে। কেন বে? কেননা তোমাদের বাপ এসে গেছে। আরে তুই এখানে এসেছিস কেন? জানিস না এখানে প্রাইভেট মিটিং চলছে? মিনিস্টার সাহেব, আজ আপনার প্রাইভেট মিটিংকে আমি পাবলিক মিটিং করে দেব। আবার চালাকি করার চেষ্টা করলে এই গলি তোর মাথা দিয়ে বেরিয়ে যাবে। শালা, কেন চালাকি করছিস? যখন ভুল করেছিস তো ক্ষমা চাই নে। ইন্সপেক্টর সাহেব, আমাকে হাতকড়ি লাগিয়ে দাও। লাও লাও। राम नाम सत्य है। তুলে ফেলে দাও সালাকে রাস্তাতে। মিস্টার সেনগুপ্ত, এখন চোখের জল ফেলার সময় নাই, সাহসী হতে হবে। আপনি এক বাহাদুর পুলিশ অফিসারের বউ। আপনার স্বামীর সাহসে গর্ব বোধ করুন, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরুন। এখন ইনি কেমন আছেন? এখনো কিছু বলা যায় না স্যার। বসুন। কমিশনার, যখন সমাজের রক্ষাকর্তারাই মারা যাচ্ছে তো জনসাধারণ পুলিশ আর সরকারের উপরে কেন আস্থা রাখবে? এটা কি আমার আর আপনার জন্য একটা লজ্জার বিষয় নয়? আপনি ঠিক বলছেন স্যার, কিন্তু আমরা চুপ করে বসে নেই। আরে তো কি করছেন আপনারা? এটা কি জানতে পেরেছেন যে ইন্সপেক্টর সেনগুপ্তাকে কে মেরেছে, কেন মেরেছে? আমরা খুব শিগগিরই জেনে যাব। আরে সেটা কি করে? কি খুনি নিজে এসে বলবে কি ইন্সপেক্টর সেনগুপ্তাকে আমি মেরেছি? না স্যার, বরং ইন্সপেক্টর সেনগুপ্ত নিজে আমাদের এসে বলবেন। তা কি করে? ইন্সপেক্টর আত্মা এসে বলবে? না স্যার, কেন কি ইন্সপেক্টর সেনগুপ্ত এখনো মরেননি, উনি বেঁচে আছেন। বা আমার মুরলী মনোহর গিরদারি,
তুমি তো এক দেশভক্তের প্রার্থনা শুনে নিলে আর আমার প্রিয় পুলিশ অফিসারের প্রাণটি বাঁচিয়ে দিলে। বাহ! কমিশনার সাহেব, ইন্সপেক্টর সেনগুপ্ত কি বলেছে ওকে কে মেরেছে? ইন্সপেক্টর সেনগুপ্ত এখনো কিছু বলবার অবস্থায় নেই। ইজ ইন কোমা স্যার। আর জানি না ওনার জ্ঞান কবে ফিরবে। কমিশনার দীপঙ্কর, আপনার ডিপার্টমেন্টে এমন কোনো অফিসার নেই যে এই অপরাধীকে ধরে তাকে শাস্তি দেওয়াতে পারে? আছে স্যার, কেবল একজনই এমন অফিসার আছে, ইন্সপেক্টর কৃষ্ণ কুমার। এ গুড়িয়া, চলো চলো চলো, হ্যাঁ, একটু হেসে দাও না। গুড়িয়া, মিষ্টি মিষ্টি গুড়িয়া, গুড়িয়া, ও আমার গুড়িয়া। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। গুড়িয়া, মিষ্টি মিষ্টি গুড়িয়া, গুড়িয়া, ও আমার গুড়িয়া। যদি তোমার মুখ হয় না দেখা, কি করে বলো আসবে যে ঘুম। যদি তোমার মুখ হয় না দেখা, কি করে বলো আসবে যে ঘুম। তোমারই জন্য আমার জীবন, তোমাকে ছাড়া লাগে না যে মন। খুশি আর আনন্দ তোমারই জন্য, তোমাকে হারালে বলো কি হবে আমার। ও হো হো হো, হে হে হে। এই যে তুমি এত চঞ্চল, দূরে যেও না তুমি। এই যে তুমি এত চঞ্চল, দূরে যেও না তুমি। তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি এখানে কে করে? স্যার, কমিশনার সাহেব আপনাকে এক্ষুনি হেডকোয়ার্টারে ডেকেছেন। কেন? কেন কি ওনার হেড খারাপ হয়েছে? পূজা, এখন তুমি আমাকে বলবে ঘরে যা। বাবা দেবে এক অপরাধীকে সাজা। তোমার মুখ শুকনো কেন? চলো শুরু হয়ে যাও। জেডি, জেডি, আমি তোরে কি হলো আমার ধুতিটা আজকে। জেডি আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা জেডি। ধরা যদি পড়ে যায় তো পাবলিক আমাকে এমন জুতো মারবে যে আমার ভবিষ্যতের বংশধরা তোর মতন ন্যাড়া জন্মাবে। তো জন্মাক না, বড় হয়ে তোর ছেলে অনুপম খেরের মতন অভিনেতা হবে আর কি। তুমি ঠাট্টা করছো?
এদিকে আমার ধুতি খুলে যাচ্ছে, তুমি ছিছে। ভেতরে চাগিয়ে পড়িসনি? বল, কি বলবি বল। ওই বড় ইন্সপেক্টর বেঁচে গেছে। জ্ঞান যদি ফেরে আমাদের নাম বলে দেয় তো কি করবো আমরা? তুই এক কাজ কর, কি? এটা নিয়ে নিজেকে গুলি মেরে দে। হ্যাঁ, না হলে সেনগুপ্ত জ্ঞান ফেরার আগেই স্বর্গে পৌঁছে দে। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। হ্যাঁ, কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা, এই কি কখন থেকে ডাকছি, শুনছই না? আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি নিশা, অবতার আমার ভবুস্বামী। অবতারটাকে? কি আপনি অবতারকে চেনেন না? না তো। কৃষ্ণ, ইনি ডক্টর নিশা, সেনগুপ্তর চিকিৎসা করছেন। ও হ্যালো, হ্যালো। চলুন। বুদ্ধি আছে না বেঁচে খেয়েছিস? আমি কি করেছি? সবার সামনে কৃষ্ণ দাদা, আরে আমরা পুলিশওয়ালা, সব সময় গুন্ডাদের পেছনে আর তারা আমাদের পেছনে। আমাদের প্রাণের ভয় তো আছেই। তুই কেন বিপদ ডেকে আনছিস? এই হসপিটালে কে গুন্ডা লোক কি করে জানবো? কোনে জানে? কি হয়েছে? ইন্সপেক্টর সেনগুপ্তের পালসের খুব জোরে কমে যাচ্ছে। ও নো, সামথিং ইজ রং উইথ হিম। সে কি? Oh my God, he's no more. কার লোক তুই? বল বলছি বল বলছি বল। আশা নিজের জান দিয়ে তোর জান বাঁচিয়েছে বেনারসি।
না হলে ওই কৃষ্ণ তোর ধুতি খুলে দিয়ে তোকে ন্যাংটো রাস্তায় দৌড়াতো। আরে অতই সহজ নাকি আমার ধুতি খুলে দেওয়া? আমি ওর উর্দি খুলে দেবো না? হ্যাঁ। আমি কোনো হাওয়ালদারের কথা বলছি না, ওর নাম হলো ইন্সপেক্টর কৃষ্ণ। যখন ডান্ডা মারে না তো বড় বড়দের বেরিয়ে আসে। আরে সত্যা, জি সাহেব। তুই কোনোদিন ওর ডান্ডা খেয়েছিস? না, তবে শুনেছি বটে ওর ডান্ডা বড় বড়দের ঠান্ডা করে দেয়। তাই তুই ওর সামনে যাবি না, বুঝেছিস? না হলে তোর বেরিয়ে আসবে। বেরিয়েছে না যা, যাকে পয়সা করে নিয়ে তো যা। চলে मेरा अंडा है जापानी, मेरी 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 हाय হাই মেরি। কি নিজের পমপ্লেট গরম করছো নাকি? তো তোর কেন কষ্ট হচ্ছে রে ম্যান? তো তোমার পমপ্লেট গরম করলে তৈরি হয়ে যায়, কিন্তু আমার আন্ডা জ্বলে যায়। আচ্ছা দেখ, তোর যা করার আছে কর, কিন্তু আমার মাথা খাস না লালন। মেরি, ভালোবেসে হালকা করে মিষ্টি করে লালন বল না। লালন করে কেন টানছিস? ভেঙে যাবে। আমার হৃদয়, দেখো আমি তোমাকে কেমন করে ডাকি। মেরি, আমার মেরি। ও শাট আপ। যত দোষ এই ঘরটা, সবাই একা কাটাচ্ছে। মনে হয় আমার সারা জীবনই বিয়ে হবে না। লালন আঙ্কেল, আর কতক্ষণ সময় লাগবে? আনছি আনছি, এক্ষুনি আনছি। বাপরে, মরেছি। কি নিয়ে আসবো? চলে গেছে। এই এই নাও। এটা কি? এটা সান এন্ড সানডে অমলেট। এটা কি সানেন সেনের অমলেট? তুমি কবে শিখবে অমলেট বানানো? মুনি বেটিয়া, আমি এখানে অমলেট বানাতে নয়, হিরো হতে এসেছিলাম। কিন্তু আমার পোড়া কপাল, আমি হামালদার হয়ে গেলাম। মনে হয় এই খাকি উর্দির গরমে আমার মতোর কলাকার এই অমলেটের মতনই জ্বলে পুড়ে যাবে। দুঃখ করে না আঙ্কেল, আমি আজকে বিকেলে বাবাকে বলবো তোমাকে হিরো করে দেবার জন্যে। না আন্টি, আরে কেন আমাকে চাকরি থেকে ডিসমিস করতে চাও? আমার সাহেব আমাকে হিরো নয়, জিরো বানিয়ে। দরজা খোলো, কেউ এসেছে। হ্যাঁ, মেরি আন্টি এসেছে বোধহয়। মেরি গো মেরি মেরি। হ্যাঁ, এই কোথা থেকে এলো চেরি? কি চাই? ঘরের ভাড়া। ভাড়া? এটা কি ঘর না মন্দির? না দিন না রাত সবসময় উঠে চলে আসো? এই যমুনালাল, এই মুখ সামলে কথা বলবি, আমার ইজ্জত আরে আছে। চুপ! ভুলে গেছো কি ওই দিন? হ্যাঁ, তোমার ওই ঘরটা স্মাগলারদের কবজায় ছিল। তখন ছাগলের মতো ম্যা ম্যা করতে করতে আমার সাহেবের কাছে এসেছিলে। তখন আমার সাহেব তোমাকে ওই ঘরটা ছাড়িয়ে দিয়েছিল। ভুলে গেছো কি? আরে আমি তো তোমার সাহেবকে এই ঘরটা থাকার জন্য দিয়েছিলাম। তোরে তো কোনো দয়া করনি। ভাড়া নাও না নাকি? দেখ, আজকে 4 তারিখ, পরের বার যদি 10 তারিখের আগে আসিস, 10 দিনের জন্য ভেতর পুরে দেবো, জামিনও হবে না। বুঝেছিস? চল ফট ফট ফট। 1 তারিখে নেবো। ফট। 1 তারিখে নেবো। ভাড়া নেবে তুমি? এক্ষুনি দিচ্ছি টমি। হ্যাঁ? টেনে নে ধুতি। ধুতি ছাড়বি না, যা যা। হাসপাতালে ইন্সপেক্টর সেনগুপ্তকে মেরে দিয়েছে এর প্রমাণ আছে। ডায়মন্ড হারবারের ঘটনায় যারা জড়িত ছিল তার মধ্যে একজনকে ইন্সপেক্টর সেনগুপ্ত চিনে ফেলেছিল। তাই ইন্সপেক্টর সেনগুপ্তর জ্ঞান ফেরার আগে আর লুকিয়ে থাকা দোষীদের নাম যেন সামনে না আসতে পারে, ওনাকে সারা জীবনের জন্য চুপ করে দিল। আর তার সাথে ওই লোকটা কিছু বলার আগে ওকে শেষ করা হলো, যাকে ইন্সপেক্টর কৃষ্ণ কুমার ধরে ফেলেছিল। স্যার, তার মানে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই? রাস্তা আছে আমাদের কাছে। এই দেখুন, এই হলো পাশা, এক মারাত্মক লোক আর দাগী অপরাধী, যে ইন্সপেক্টর সেনগুপ্তর প্রাণ নিয়েছে। গতবারে যখন চুরির কেসে ধরা পড়েছিল, এর এক সঙ্গী ছিল মকসুদ পটেল। মকসুদ পটেল, নিজের হাত ওপরে কর আর চুপচাপ আমার সঙ্গে পুলিশ স্টেশন চল। বেশি চালাকি করলে প্রাণ থেকে হাত ধুতে হবে। চলো পালাও এখান থেকে।
এই মেয়েটাকে তুই এখানে কেন নিয়ে এলি? এই যে পুলিশের নয়, আমরা কি করে জানবো? না, এ পুলিশের সঙ্গে মোটাই নয়। যদি তাই হতো তাহলে ওই ইন্সপেক্টর কৃষ্ণুর কাছ থেকে আমাকে থোড়ি বাঁচাতো, হ্যাঁ? এখন তো আমার সঙ্গে পুলিশ একেও খুঁজছে, তাই আমি এই পরিটিকে আমার সঙ্গে এখানে নিয়ে এসেছি। আর এর পিছনে কিশুন এখানে এসে তোর সঙ্গে সঙ্গে আমারও মাথাটা তাবলা বাজাবে। হতে পারে আমাদের এখানে ঢোকানোর জন্য পুলিশ এই মেয়েটাকে এখানে পাঠিয়েছে। যখন এক জাসুস আগে থেকেই পুলিশের কানে খবর তুলে দিয়েছে, তো আমার কি দরকার? জাসুস? খাবরি কোথায়? খাবরি নিজের থেকে সামনে আসলে মানুষের মতন মারবো, আর না হলে কুকুরের মতন মারবো। হ্যাঁ, কেউ নেই। চল তুই বল কোথায় আছে খবরি? অর্থির ফুলের মতন আপনার বুকেই চিপকে আছে। ফুল? এতে বোম লুকোনো আছে। আপনার জন্য একটা বোমের থেকে ভয়ানক। তুমি কি করে জানলে যে এর মধ্যে মাইক্রোফোন আছে? এই ফুলের গছাগুলোকে দেখে বিকেল অবধি সব ফুল ঝিমে গেছে, কিন্তু আপনার কোটের ফুলটা এখনো তাজা আছে। তার মানে ওই শালা দাতুমালি পুলিশের জাসুসি করছে। হ্যাঁ, লাকিয়া, যার ওই দত্তুটাকে ভগবানের কাছে পাঠিয়ে দে। আর তোমরা সবাই কান খুলে শুনে নাও, আর কোনোদিন এই ঘরে কোনো ফুল নিয়ে আসবে। ভালো হয়েছে মরে গেছে নিজেই, না হলে এই জেমস বন্ডের পেছনে লাগার এমন শাস্তি দিতাম যে জেডি নাম শুনে ওর বাচ্চা আবার মায়ের পেটে ফেরত যাওয়ার বায়না করত। আরে শোনো মাসুদ, মেয়ে আমার খুব একটা স্যুট করে না, কিন্তু এই এই মেয়েটা একটুখানি ভালো আছে। তা তো বটেই, এর মধ্যে এমন কি আলাদা আছে? হ্যাঁ, এ কোনো সাধারণ মেয়ে নয়, জাম্বো জেটে। জাম্বো জেট। আবার চকলেট? খেতে দাও না সাহেব, এখন খাবে না তো কি বুড়ো বয়সে খাবে? চুপ! ওর দাঁত দেখেছো? মুক্তার মতন। সব মুক্ত এক এক করে পড়ে যাচ্ছে। ডাক্তার সাহেব বলছিলেন। ডাক্তারের কথা থাক ইয়ার, ওরা পারলে না খাইয়ে মেরে ফেলবে। খাও শোনা, খাও। আপনি আমার সবচেয়ে ভালো আঙ্কেল, বাবা থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার শত্রু না। সকালে উঠায় কে? আমি। চাঁদকে করায়, কাপড়কে পরায়, স্কুলে কে নিয়ে যায়, রাতে গান গিয়ে কে শোয়ায়? আমি। শুনছো তুমি? এত কিছু করার পরেও আমি নাকি ওর শত্রু? চকলেট খেতে দিই না এই জন্যে। এই নে, এই নে, এই নে, সব খেয়ে নে। আর কালকে যদি কিছু হয় তাহলে মাকে নিজে জবাব দেবে। এই নাও বাবা, এই সব ফেলে দাও, আর আমি কোনোদিন চকলেট খাবো না। আমার সোনা মেয়ে। ওফো, এই বাপ মেয়ের ভালোবাসাতে আমার তো দামই রইলো না। কোনো চিন্তাই নেই যে এই ফকিরের খিদে পেয়েছে। আপনি বসে আঙ্কেল, আমি এখন খাবার লাগাচ্ছি। আচ্ছা। চলো আমরা খাবারের ব্যবস্থা করি। ইয়ার কিষান, মকসুদ ধরা পড়েছে কিনা? সালাকে ধরে ফেলেছিলাম, কিন্তু যেই মেয়েটাকে ভাড়া করে এনেছিলাম ওই মেয়েটা ঠিক সেই সময় পেছন থেকে আঘাত করে ওর সঙ্গে পালিয়ে গেছে। তার মানে ওই ভাড়া করা মেয়েটা ওদেরই দলে ছিল? হ্যাঁ, মনে তো তাই হয়। মা, এই পয়সাগুলো তুমি রেখে নাও। কিন্তু সোনা, চোখে জল মুছে ফেলো। আর কতদিন এইভাবে বসবে? কি করব, স্বামীকে তো হারিয়েছি, ভয় লাগে যেন তোকে না হারাই। তুমি চিন্তা করো না মা, জেডি ওর সঙ্গীরা জানতেই পারেনি যে আমি ইন্সপেক্টর সেনগুপ্তার মেয়ে, আর ওদের দলে ঢুকেছি বাপের মৃত্যু বদলা নিতে। কিন্তু সোনা, যদি ওরা জানতে পারে তো? তো জানবে, তোমার দুটো নয় একটাই মেয়ে ছিল, আমি তো ছিলাম না। এই তুই কি বলছিস? যতক্ষণ আমি বাবার খুনিদের শেষ না করি আমি চুপ করে বসে থাকতে পারবো না। হ্যালো,
আচ্ছা ঠিক আছে। হা হা সোনা 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 সোনা। কোথায় সোনা? তুই চুপ কর না। সোনা সোনা সোনা। আরে জেডি আমাকে বল কোথায় সোনা আছে? ওটা দুবাই থেকে ইরানি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেছে। আরে জেডি তুই স্মাগলিং করে ধান্দা বন্ধ করে দে আর তেলে ভাজার দোকান খুলে ফেল। কেন রে, ও তো অনেক পয়সা আছে নাকি? আরে আমি লাভের কথা বলছি না তো লোকসানের কথা বলছি, লোকসানের। একটু খুলে কথা বল না। আরে কি আজে বাজে কথা বলছো তুমি? এয়ারপোর্ট থেকে সোনা ইরানি নয়, কোনো বাপ নিয়ে আসতে পারবে না। কেন কি ওই ইন্সপেক্টর কৃষ্ণু আছে না, যখন খুশি চলে আসবে। আমাদের সোনা তো ধরা পড়বেই, তার সঙ্গে আমাদের জীবনটাও হারাম হয়ে যাবে। ইউ আর ভেরি মিস্টেক। তা কি করে? এই জন্যে যে এবারে আমার প্ল্যান কেউ জানে না। ইন্সপেক্টর কৃষ্ণ, হ্যালো, আজকে দুপুর 2টা ফ্লাইটে একটা লোক দুবাই থেকে 2 কোটি টাকা সোনা নিয়ে এসেছে। আপনি কে? আপনি শুধু কাজের কথা বলুন। কিন্তু আমি তাকে চিনব কি করে? দুবাই থেকে 2টোর ফ্লাইটে। হ্যালো, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 201 দুবাই থেকে এসে গেছে। বিল্ডিং এ বম আছে, আগাও পালাও পালাও পালাও। আগাও পালাও পালাও পালাও। জোরে চালা। আরো জোরে চালা। ওরে শালা, পুলিশের গাড়ি নিয়ে পালাচ্ছিস? বের করে পুরো দেবো, ছাড়বো না তোকে। হ্যাঁ, কি ভাবিস কি কে রে? এলেন, চুপ করে শুয়ে পড়। আরে স্যার, আপনি 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 কোনো কোনো চোরের পেছনে যাচ্ছেন? হ্যাঁ, তো স্যার একটা কাজ করুন না স্যার, জঞ্জিরে অমিতাভ বচ্চন কেমন শর্টকাট মেরেছিল ওরকম আপনিও মারুন না শর্টকাট, কেমন? আইডিয়া
মন্দিরে তো এরকম লোক আসেনি মাঝে, দেখাচ্ছি মজা। দাঁড়া, এই, এই, চল। কোথায় গেলে? চলে গেছে। মেরি, দাঁড়া, দেখছি তোকে আমি এবার, দাঁড়া। কেন থামবো আমি? আমার কাছে সময় নেই। আরে তোর কাজে জেনে গেছি আমি, তুই যা ভেতরে লুকিয়েছিস না, সোজা বের করে দে। আই আই আই, বিস্কুট বার কর, বার কর। আরে এই তো খাবার বিস্কিট আছে। আবার জিনিস তো আমিও খাবো। হাত লাগাবি না আমাকে, বুঝেছো? আর দেখাবো না, দেখাচ্ছি মজা। হাম সিনেমাতে কিমি কাটকারের সঙ্গে অমিতাভ এরকমই করেছিল। ছাড়, ছাড় আমাকে। এখন তুমি আর্জেন্ট কাজের জন্য যেতে পারো ম্যারি। লালান, আমি তোমাকে ছাড়বো না ম্যাম। চোখ কোথায় আমার ম্যারি? ম্যারি, আমি তোমাকে মারি বিস্কুট খাবো। ম্যারি, ম্যারি, আমি তোমাকে গ্লুকোজ বিস্কুট খাবো। ম্যারি, ম্যারি, শোন না। শাবাশ হিরানি, শাবাশ। তুমি যেভাবে আমার 2 কোটি টাকার সোনা প্রসাদের মতন রাস্তায় বেটে দিয়ে এসছো, এরকম হিন্দুস্তানের কোনোদিনও হয়নি। এই জন্যে তোমার নাম আর তোমার ফটো ইতিহাসের পাতায় অবশ্যই ছাপা উচিত। থ্যাংক ইউ বস। মেনশন নট, কিন্তু তার জন্য তোমাকে মরতে হবে। একে মরতে হবে, ইরানিকে জেডির হাতে মরতে হবে। বস, বস আমি মরতে চাই না বস। তো মরিস না, ইতিহাসে তো নাম ছাপবে না। নাম চাই না আমার। তো আমার সোনা ফেরত দিয়ে দে। কোথা থেকে নিয়ে আসবো? যা নিয়ে আসতে পারিস না তা দিয়ে এসছিস কি করে? এর একটা গুলির দাম কত তুই জানিস? 27 টাকা 30 পয়সা। তোর জীবনের মূল্য 27 টাকা 30 পয়সা বটে। 2 কোটি নয়, হ্যাঁ 2 কোটি নয়। না বস, না বস। পুলিশের হাতে লাগলে নিজের প্রাণটি নিয়ে নিবি, না হলে জেডি কুকুরের মতন মেরে দেবে। লাকিয়া, তুই ঠিক 8টার সময় হোটেল হিলটপে পৌঁছে যাবি আর মাল ডেলিভারি দিয়ে দিবি, বুঝলি? কিন্তু আমি ওই লোকটাকে চিনবো কি করে? ওহো, আপনাকে কোনো কষ্ট করার দরকার নেই। ওই দুষ্টুটা আপনার এই ঘন চুল আর ওই পকেটে হলদে রুমাল এই দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। ইন্সপেক্টর রঘুবীর সিং বলছি। আমি ইন্সপেক্টর কিষের সঙ্গে কথা বলতে চাই, প্লিজ তাড়াতাড়ি দেবেন ওনাকে। দেখুন, উনি এখন এখানে নেই। যা কিছু বলবেন আমাকে বলুন। ওফো, আপনি বুঝেন না কেন? আমি ওনাকে একটা দরকারি ইনফরমেশন দিতে চাই। দেখুন, ইন্সপেক্টর কৃষ্ণ এখানে উপস্থিত আছে। আই এম সরি, আমি ভাবলাম যে আমি সব সময় সব জায়গায় থাকি, বুঝেছো মিস্টার সিং? আই এম সরি। বলুন, আমি ইন্সপেক্টর কৃষ্ণ বলছি। আজকে রাত্রে ঠিক 8টার সময় হোটেল হিলটপ। হ্যালো, হ্যালো। ফোনটা নিচে রাখো। I said put down the phone. কৃষ্ণর আরেকটা নাম হলো অবতার, ইন্সপেক্টর অবতার। মিস্টার সিং, বুকেতে মেডেল লাগানোর খুবই শখ আছে, হ্যাঁ? তো কৃষ্ণর মতন সাহসী হওয়ার চেষ্টা করুন। अवतार, Yes, Krishnu. come on, let's go. কেন রে টাকলা? হ্যাঁ, তোর ট্রান্সফার আমি বৃন্দাবনে এই জন্য করেছিলাম যে তুই ওই কৃষ্ণ কানাইয়ের ওপরে নজর রাখবি, কিন্তু তুই শালা এত হারামি বেরোলি যে ওর সঙ্গে মিলে আমার ক্ষতি করছিস। হ্যাঁ, জেডি সাহেব, বুঝতে পারছি না ওর কাছে আমাদের মালের খবর কি করে পৌঁছয়। আর কোত্থেকে পৌঁছবে? আমাদের মধ্যে থেকেই কেউ খবরটা দেয়। কে? যারা সাদা কাপড় পরে তাদেরই মনটা কালো হয়। শুনে নে ফিরোজাবাদী তরমুজ, ভবিষ্যতে যদি আমার মাল ধরা পড়ে তো তোর অবস্থা কাহিল, বুঝেছিস? বুঝেছি জেডি সাহেব। হ্যাঁ, নেকা। বন্ধুগণ, প্রতি বছরের মতন এই বছরেও আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়েন্ট ইন্সপেক্টর কৃষ্ণ কুমার সবার আগেই আছেন, যার রেকর্ড শুধু জিত আর সফলতায় ভর্তি আছে। কৃষ্ণ কুমার, সো গিভ হিম আ ভেরি বিগ হ্যান্ড। ইন্সপেক্টর কৃষ্ণ কুমার।
পূজা, পূজা শোনো, দেখো বাবা তোমার জন্য কি এনেছে। আরে কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, পূজা সোনা আপনার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, কেমন লাগলো ডায়লগ ডেলিভারি? আপনি নিজেকে কি ভাবেনটা কি? হ্যাঁ, কি? আরে আমি না বাবা, ওই যে ওইদিকে। কি করব, ডিউটি এমন? এইটাই কি শুধু ডিউটি? আর পূজা বেটির জন্য কোনো ডিউটি নেই? আরে পূজা তো আমার সবচেয়ে প্রিয়, আমার প্রাণ, আমার জীবন। আমি যে ওকে কত ভালোবাসি। মিথ্যে, তুমি আমাকে ভালোবাসো না, বাসো না, বাসো না। অনেক যতনে তোমাকে পেলাম, তুমি তো আমার অমূল্য রতন। অনেক যতনে তোমাকে পেলাম, তুমি তো আমার অমূল্য রতন। এ আমার স্বপ্ন, এ আমার ভাগ্য, আমার জীবনে তুমি স্পন্দন। বাজনা বাজাবো, নাচবো, গাইবো, তোমাকে সাজাবো, পালকিতে বসাবো। ও হো হো হো, হে হে হে। ফুলের চেয়েও নরম তুমি, কাঁটাতে শুইও না তুমি। ফুলের চেয়েও নরম তুমি, কাঁটাতে শুইও না তুমি। তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। তোমার যত বেদনা সব নিয়ে নিলাম আমি। সুখ আর দুঃখ আসে যায়, চোখের জল হারিও না তুমি। গুড়িয়া, মিষ্টি মিষ্টি গুড়িয়া, গুড়িয়া, ও আমার গুড়িয়া, গুড়িয়া, মিষ্টি মিষ্টি গুড়িয়া, গুড়িয়া, ও আমার গুড়িয়া। আজকেও যদি থাকতো কত খুশি হতো। যতবার আমি মেডেল পেয়েছি তুমি বলতে এটা তোমার নয়, আমার জিত। আমি তোমাকে হারিয়ে সব কিছু হারিয়েছি। যদি পূজা না থাকতো তো এই দুনিয়া ছেড়ে কবে তোমার কাছে চলে আসতাম। কৃষ্ণ, সায়েন্স অনেক উন্নতি করেছে, চাঁদে পৌঁছে গেছে, কাল হয়তো সূর্য অবধি পৌঁছে যাবে।
কিন্তু ওর কাছে পৌঁছতে পারেনি যে চাঁদের আর সূর্যের সৃষ্টি করেছে। আপনার যা বলার খুলে বলুন। এই রোগটা মানুষের ভেতরটাকে আস্তে আস্তে খেয়ে যায় আর নষ্ট করে দেয়। আর যখন এই রোগটা ধরা পড়ে তখনও অনেক দেরি হয়ে যায়। কৃষ্ণ, তোমার ব্রেন টিউমার হয়েছে। চোখ থেকে শুরু হয়, সব কিছু তুমি আবছা দেখতে পারবে, তারপরে অন্ধকার হয়ে যাবে। আমি তোমার মৃত্যু তোমার চোখে দেখতে পাচ্ছি। তুমি যে কোনো সময় মরতে পারো। কৃষ্ণ, ইন্সপেক্টর কৃষ্ণ, হঠাৎ কি হয়েছে তোমার? হয়নি, হয়ে যেত। আজকে আপনি আমাকে বোকা বানিয়ে ফেলতেন। আমার নজর যদি ক্যালেন্ডারে না পড়তো যে আজ এপ্রিল ফুল, বানিয়ে দিলেন না এপ্রিল ফুল। কোনো ব্যাপার নয় ডক্টর, আগামী বছর এমন মজা করব কি মনে থাকবে। ভালো মজা করলেন আপনি। আমি কোনো ইয়ার্কি মারিনি। এটা সত্যি যে তোমার ব্রেন টিউমার হয়েছে। নাও নিচে দেখো তোমার রিপোর্ট। আজ বাবার কি হয়েছে? কেন এত মদ খাচ্ছেন? কিছু হয়নি বাবা, তুমি শুয়ে পড়ো। আন্টি, হ্যাঁ বলো। প্লিজ বাবাকে খাবার খাইয়ে দিও। যদি খালি পেট শুয়ে পড়ে পেটে ব্যথা হবে। ঠিক আছে, আমি ওনাকে খাবার খাইয়ে যাব। শুয়ে পড়ো। Hey Nirja, come here. তুমি তো ডক্টর, ভগবানের পরে দ্বিতীয় নম্বরে আসো তোমরা। ও জীবন দে, তোমরা জীবন বাঁচাও। আমার জীবন বাঁচাতে পারবে। কিন্তু আপনার হয়েছেটা কি? কিছু নয়, বাস এমনি জিজ্ঞেস করছিলাম। বাঁচাতে যদি পারো আমি কিন্তু। সামলে কিষণ দাদা, না হলে পড়ে যাবে। কিষণ, বেশি হয়ে যাচ্ছে, যে শুয়ে পড়ো। কেন শুয়ে যাব? আমি শুয়ে গেলে আমার মেয়েকে সকালে ওঠাবে কে? চানকে করাবে, খাওয়াবে কে? গান কে শোনাবে? তুই শোনাবি? এখানে ওখানে কি দেখছিস? বল, আমার পূজার দেখাশোনা তুই করবি? কেন নয়? নিজের বাচ্চা হয়ে যাবে তখন। তাতে কি হয়েছে? আমি আমার বাচ্চার সঙ্গে সঙ্গে ওরও দেখাশোনা করব। ওরও ওরও নিজে বাচ্চা আসতে না আসতেই আমার পূজার ওরও হয়ে গেল। এই দুনিয়াটা খুব স্বার্থপর। আরে নিজের লোকের আগে পরের কি দাম? কোনো দাম নেই।
কিষণ, তুমি আমাকে ভুল বুঝছো দোস্ত। হাত লাগাবি না আমাকে, এসবের কোনো দাম নেই। তোমাকে চিনতে পেরেছি আমি। আরে গিরগিটি তো সময় আসলে রং বদলায়, তুমি তো সময় আসার আগে রং বদলালে। জানা মিস্টার আফতার, আমার মেয়ে ক্ষণে অনাথ হয়নি যে কেউ ওর ওপর দয়া করো। ও আমার প্রাণ। আউট, আই লাভ ইউ আউট। কিষণ, আমার কথাটা তো শোনো। কৃষ্ণ তোমাদের কাছে মরে গেছে। লল্লন, throw them out, throw them out. অবতার সাহেবের মুডটা খারাপ, আমি হাত জুড়ছি, আপনারা প্লিজ চলে যান। স্বামী, তুই আমার পূজার দেখাশোনা করবি না? এ হই না বাত, শুধু শুধু মানুষের কাছে সাহায্যের আশা করছিলাম। তুই আমার আসল বন্ধু। তোমার ব্রেন টিউমার হয়েছে। আমি তোমার মৃত্যু তোমার চোখে দেখতে পাচ্ছি। তুমি যে কোনো সময় মরতে পারো। মালিয়া শিবাস, তো কি করবো আমি? নাচবো? মুজরা করবো? তাহলে আমি কি কোনো সিনেমার ভিলেন যে প্রথমে ডায়লগ মারবে দিয়ে কাজ করবে? আমি তো সোজা কানের নিচে মারি। যা শোনা না বা, বস বস মাল নিয়ে এসছি। वेलकम ऑफिसर, वेलकम কৃষ্ণ। কি এন্ট্রি নিলে তুমি? হিলিয়ে রেখে দিলে একবারে সবকিছু। এ তো শুধুই ট্রেলার। যদি সোনার সঙ্গে তুমি নিজেকে পুলিশের হাতে তুলে না দাও, তাহলে তোমাকে আর তোমার এই গোডাউনটাকে হিলিয়ে রেখে দেব। এই অল ইন্ডিয়া রেডিওতে বিদেশি কমেন্ট্রি কোত্থেকে আসছে বাবা? এটা বিদেশি কমেন্ট্রি নয়, হিন্দুস্তানি এলান এটা। জানো, তোমাদের মধ্যে এটাই তো দোষ। দেশ তোমাদের জন্য কিছু করুক না করুক, তোমরা সালা দেশের জন্য মরতে প্রস্তুত। দে রে। এটা ওঠাও আর চলে যাও, না হলে আমার লোকেরা তোমাকে দুনিয়ার থেকে উঠিয়ে দেবে। এই হ্যান্ডকাপটা পরে নিজে যাবি নাকি কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাব? আচ্ছা,